الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আর জামিয়া ইসলামিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, নবী প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মনোরম পরিবেশে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন ঘরে পাঠিয়েছেন। এই মুমিন ঘরে পাঠানোর পরে আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথম আদেশ করলেন, কারণ আল্লাহ তাআলা এটা ভালোভাবেই জানে যে একজন মানুষ ঈমানদার হলেই মুসলমান হয় না, একজন মানুষ ঈমানদার হলেই সে নামাজ পড়ে না, একজন মানুষ ঈমানদার হলেই সে রোজা রাখে না, একজন মানুষ ঈমানদার হলেই সে গুনাহের কাজ থেকে বিরত থাকে না। এজন্যই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 208 নম্বরে আদেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দীক্ষিত হও, ইসলামে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নর এবং নারীকে আদেশ দিলেন, ঈমানদার নর নারী, আল্লাহর উপর ঈমান এনেছো তো কি হয়েছে? অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে তোমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়বা। এজন্য তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। যখন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে চাইবা, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে চাইবে, শয়তান তোমাদেরকে গুনাহের কাজে লিপ্ত করবে। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরেই বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, তবে সাবধান, ইসলামে যখন প্রবেশ করবা শয়তান তোমাদেরকে চতুর্দিক দিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা করবা না।
কেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না? আল্লাহ তাআলা আয়াতের শেষে জানাই দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ এই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু। যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এজন্য শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে চাইবে। এজন্য আল্লাহ বলে দিলেন, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে, এজন্য শয়তানের অনুসরণ করবা না। আল্লাহ তাআলা বললেন শয়তানের অনুসরণ করো না। কিন্তু আমাদের সমাজে এখন পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে, আমরা প্রত্যেকটা মানুষ এখন শয়তানের অনুসরণ করতেছি। দিন নাই রাত নাই, 24টা ঘন্টায় শয়তানের অনুসরণ করতেছি। ইসলাম ধর্মে আল্লাহ পরিপূর্ণরূপে প্রবেশ করার আদেশ দিলেন। এই যে সামনে আসতেছে 31st নাইট, এটা মুসলমানদের কালচার নয়। শয়তান আমাদেরকে এমন ভাবে ধোঁকায় ফেলেছে, মনে হয় যেন 31st নাইট হ্যাপি নিউ ইয়ার, এটা মুসলমানদের কালচার। মুসলমানদের প্রত্যেকটা সন্তান, যুবক যুবতী, তরুণ তরুণী 31st নাইট এটা এমন ভাবে উদযাপন করে, মনে হয় যেন এটা মুসলমানদের কালচার, মুসলমানদের সংস্কৃতি। আসলে এটা মুসলমানদের সংস্কৃতি নয়, মুসলমানদের কালচার নয়, এটা হলো শয়তানের ধোঁকা। এই জন্য আমি 31st নাইট ডে হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে 4টা কথা বলবো। 4টা পয়েন্ট মনে রাখবেন, তাহলে আপনাদের সামনে 31st নাইট যে উদযাপন করছি আমরা, এটা যে আসলে শয়তানের কাজ, এরপরে আমাদের বুঝে আসবে। 4টা পয়েন্ট মনে রাখবেন। 1 নাম্বার, এই যে মুসলমান জাতি এখন 31st নাইট ডে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছে, আসলে এটা কি? 31st নাইট ডে কাকে বলে? এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আমরা যে হ্যাপি নিউ ইয়ারে 31st নাইট ডে উদযাপন করি, আল্লাহ তাআলা কি আমাদের কি কোনো এমন রাত দিয়েছেন যে রাত উদযাপনের কথা আল্লাহ বলেছেন? এটা 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, 31st নাইট ডে হারাম হওয়ার কারণ কি? মুসলমানদের সংস্কৃতি না হওয়ার কারণ কি? 4 নাম্বার পয়েন্ট, এই হ্যাপি নিউ ইয়ার 31st নাইট ডে উদযাপন করার ক্ষতি কি? এই 4টা পয়েন্ট সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আলোচনা করব। 1 নাম্বার পয়েন্ট, 31st নাইট ডে কাকে বলা হয়? পূর্ব লোক মুশরিকরা, তারা এমন কোন বস্তু ছিল না যার পূজা তারা করত না। সামনে যেটাই পাইতো সেটারই পূজা করত। সামনে একটা বাঁশ পাইছে, বাঁশের পূজা করা শুরু করছে। চেয়ার পাইছে, চেয়ারের পূজা শুরু করছে। এমন কোন বস্তু বাকি ছিল না যে বস্তুর পূজা তারা লোক মুশরিকরা করে নাই। এই লোক মুশরিকরা যাদের পূজা করত, তাদের যত মূর্তি ছিল, এই মূর্তিগুলোর মধ্যে সবচাইতে বড় শক্তিশালী মূর্তি ছিল জানুস। এই লোক মুশরিকদের সবচাইতে শক্তিশালী মূর্তির নাম ছিল জানুস। এই জানুস মূর্তির পূজা করত তারা। যখন ডিসেম্বর শেষ হয়ে যায়, জানুয়ারি শুরু হয়, অর্থাৎ যখন রাত 12টা বেজে যায়, যখন ঘন্টার কাটায় 0 উঠে, মিনিটের কাটায় 0 উঠে, সেকেন্ডের কাটায় 0 উঠে, 0 আওয়ার, তখন মুশরিকরা ওই জানুস দেবতার কাছে যাইত। বিগত বছর যা কর্ম করেছে, ভুল করেছে, জানুস দেবতার কাছে মাপ চাইত। আবার যখন রাত 12টা পার হয়ে যাইত, জানুস দেবতা, জানুস মূর্তি এমন একটা মূর্তি, যে মূর্তির 2টা মুখ আছে। গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন GANUS, জানুস। এই জানুস লিখে সার্চ দিলে 2 মাথাওয়ালা একটা মূর্তি বের হবে। তো রুমত মুশরিকরা রাত 12টা বাজার আগে ওই জানুস মূর্তির কাছে যাইতো। সামনের মুখে যে
জানুস মূর্তির কাছে মাপ চাইতো, বিগত বছরে যত কুকর্ম করেছে মাপ চাওয়ার জন্য সামনের মুখে যাইত। ঠিক যখন রাত 12টা বেজে গেল, রাত 12টা বেজে যাওয়ার পর মুশরিকরা পিছনের মুখে যাইত। পিছনের মুখে যাওয়ার পর তাদের সামনের বছরটা যেন ভালো কাটে, এজন্য তাদের মূর্তির কাছে কাকুতি মিনতি করত। এই রূপ মুশরিকরা এভাবে 31st নাইট ডে উদযাপন করত। আর যখন তারা খ্রিস্টবর্ষ গণনা শুরু করে, যেহেতু তাদের শক্তিশালী মূর্তি হলো জানুস, এই জানুস দেবতার নামে তারা খ্রিস্টবর্ষের শুরুর মাস নির্ধারণ করেন জানুয়ারি দিয়ে। যেহেতু তাদের সবচেয়ে শক্তিশালী মূর্তির নাম জানুস, এজন্যই তারা খ্রিস্টবর্ষ শুরু করে জানুয়ারি মাস দ্বারা। এই লোক মুশরিকরা জানুস দেবতার পূজা করত। 31st নাইট ডে, ডিসেম্বর মাস যখন শেষ হইত, জানুয়ারি যখন শুরু হইত, রাতের বেলায় তারা এইভাবে জানুস মূর্তির সামনে গিয়ে কাকুতি মিনতি করত। বিশেষ একটা পদ্ধতিতে তারা রাত উদযাপন করত। এই হলো 31st নাইট। রোম মুশরিকদের থেকে শুরু হয়, 31st নাইট ডে শুরু হয়। এবার বুঝে থাকলে বলেন, 31st নাইট ডে এটা মুসলমানদের কালচার নয়, এটা হলো মুশরিকদের কালচার। মুসলমান জাতি এখন মুশরিকদের সংস্কৃতি, মুশরিকদের কালচারটাকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছে, মনে হয় যেন এটা মুসলমানদের কালচার, ঠিক কিনা? এই যে জানুস মূর্তি যে ছিল, জানুস মূর্তিকে তারা সবচাইতে শক্তিশালী মনে করে, এজন্যই তারা জানুস দেবতার নামে, জানুস মূর্তির নামে খ্রিস্টবর্ষ শুরু করে। এই হলো 31st নাইট ডে কাকে বলা হয়, এর সূচনা। 2 নম্বর পয়েন্ট ছিল 31st নাইট ডে এটা হারাম হওয়ার কারণ। 2 নম্বর পয়েন্ট ছিল আল্লাহ তাআলা আমাদের জন্য কয়টা নাইট উদযাপন করার আদেশ করেছেন। এই ব্যাপারে এই আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা মুসলমানরা এই বিষয়টা না জানার কারণে খ্রিস্টানদের থেকে, মুশরিকদের থেকে ধার করে এনে নাইট উদযাপন করি। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে নাইট উদযাপন করার আদেশ করলেন, ওই নাইট আমরা উদযাপন করি না, আর ওই যে মুশরিকদের থেকে ধার করে আনা নাইট উদযাপন করি। তো আমাদের মতো কোপাল করা আর বেহায়া আর কে হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা নাইট উদযাপন করতে দিয়েছেন। বছরে কয়দিন হয়? 365 দিন। কয়দিন? বছরে 365 দিন হয়। এই 365 দিনের মধ্যে 13টা নাইট উদযাপন করতে আল্লাহ আমাদেরকে বলেছেন। কয়টা নাইট? পরিপূর্ণ রূপে পূর্ণ রাত উদযাপন করতে বলেছেন 13টা রাত। কয়টা রাত? আর বাকি 352টি রাত সামান্য কিছু সময় উদযাপন করতে বলেছেন। তার মানে বোঝা গেল মুসলমানরা যে এক বছর 365 দিন পায়, 365 দিনেই নাইট উদযাপন করতে বলেছেন আমার আল্লাহ। এর মধ্যে 13টা রাত এমন আছে যে 13টা নাইট উদযাপন করতে বলেছেন পূর্ণ রাত। এই 13টা রাতের মধ্যে 1 নাম্বার রাতের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কদরের নাইটে লাইলাতুল কদরে কোরআনে কারীম নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলছেন, পয়গম্বর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা এই কথা বলার পরে বলছেন, লাইলাতুল কদর এমন একটা রাত্র, এমন একটা নাইট, যদি কোনো মুমিন বান্দা
এই লাইলাতুল কদরের নাইট উদযাপন করে কেমন ফজিলত আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর, কদরের নাইট এটা এমন একটা গুরুত্বপূর্ণ নাইট। লাইলাতুল কদর এই নাইট যারা উদযাপন করবে হাজার মাসের চেয়েও বেশি ফজিলত তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমন না তানাজ্জালুল মালাইকাতু ওয়াল রূহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের নাইটে হাজার হাজার ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠায়া দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেন, ফেরেশতারা যাওয়ার পর দুনিয়াতে আমার কোন বান্দা বান্দি আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইবাদত করে, যাও তোমরা দুনিয়ার জমিনে যাও, আমার কোন বান্দা বান্দি এমন আছে যারা বসে বসে আমি আল্লাহর গুণগান গায় জিকির করে, যার কোন বান্দা বান্দি আছে এই কদরের নাইটে তারা আমি আল্লাহর গুণগান গায়, দুনিয়ার কোনো মানুষের গুণগান গায় না। আল্লাহ তাআলা জানাই দিলেন কদরের নাইট এমন একটা নাইট, এই নাইটে যদি সারা রাতে নাইট উদযাপন করে আমার আল্লাহ হাজার মাসের চেয়েও বেশি ফজিলত আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো এই পূর্ণ 13টা নাইটের মধ্যে একটা নাইটের নাম কি? লাইলাতুল কদর। 2 নাম্বার নাইট লাইলাতুল নিসফি মিন শাবান। রমজান মাসের আগে আমরা একটা নাইট উদযাপন করি, যে নাইটটাকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই শাবানের মধ্য রজনী এমন একটা নাইট আল্লাহ তাআলা আমাদেরকে পুরা রাত পুরা নাইটটাকে উদযাপন করতে বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, যখন শাবান মাসের মধ্য রজনী চলে আসে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা পূর্ণ নাইট উদযাপন করো ইবাদতের মাধ্যমে। ওয়া সুমু নাহারাহা, রাত চলে যাওয়ার পর যখন দিন আসে দিনের মধ্যে রোজা রাখবা। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। আসমানে আসার পর আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আছো কোনে এমন গুনাহগার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফারযুকা, আছো কোনে এমন বান্দা বান্দি আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আলা মিন মুবতালা ফাহুয়া আফিয়া, আছো কোন অসুস্থ বান্দা বান্দি অসুস্থতার বেডের মধ্যে শুয়ে পড়েছো, কান্না করো, অসুস্থতা অনুভব করো না, আসো এই রজনীতে কান্নাকাটি করো, এই নাইটটাকে উদযাপন করো, আমি আল্লাহর কাছে সুস্থতা কামনা করো, আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের মধ্য রজনীতে আলা কাদা হাত্তা ইয়াতুল ফাজর, সুবহ সাদে উদিত হওয়া পর্যন্ত দুনিয়ার সব নর এবং নারীকে আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকে, আসো কোন বান্দা বান্দি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আসো কোন বান্দা বান্দি রিজিক চাইবা, রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আসো কোন বান্দা অসুস্থ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। এই 2টা নাইট, আর 2টা নাইট আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1782 নম্বর হাদিসের বর্ণনা। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন
যে মুমিন বান্দা দুই ঈদের রাত্রিতে দাঁড়াবে, নাইট উদযাপন করবে, আল্লাহর জন্য দাঁড়াবে, নামাজ আদায় করবে, দুই ঈদের রাতে যারা ইবাদত করবে, আল্লাহ নবী বলেন লান তামুতুল কলবু, তার কলবটা মৃত্যুবরণ করবে না। যেদিন সমস্ত মানুষের কলবগুলো মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে নাইট পাইলাম কয়টা? চারটা। পূর্ণ নাইট উদযাপন করতে বললেন কয়টা? চারটা। আর বাকি আছে কয়টা? 9টা। বুখারী শরীফের 669 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালা মিনাল আমালি ফি হাদিহি। জিলহজ মাসের শুরুর 10 দিনের আমল এত গুরুত্বপূর্ণ যে 10 দিনের আমলের চাইতে অন্য কোন দিনের আমল শ্রেষ্ঠ না। সবচাইতে শ্রেষ্ঠতম আমল হলো জিলহজ মাসের শুরুর 10 দিন। জিলহজ মাসের শুরুর 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। তাহলে জিলহজ মাসের 9 রাত পাইলাম, এদিকে পাইলাম 4 রাত, তাহলে মোট পাইলাম 13টা রাত। কয়টা রাত? এই যে 13টা পূর্ণ নাইট উদযাপন করতে বলেছেন আমার আল্লাহ। এরপর বছরের মধ্যে আবার 352টা রাত বাকি আছে। এই যে 13টা রজনীতে আল্লাহ নাইট উদযাপন করতে বললেন, পূর্ণ রাত, পুরা রাত। আবার আল্লাহ বলেন মাঝে মাঝে যদি আমার কোনো বান্দার প্রয়োজন হয়, কোন সময় চাইবা? আল্লাহ তাআলা বলে দিলেন বাকি 352টা দিন যে আছে, রাত আছে, এই 352 রাতের কিছু অংশ তুমি উদযাপন করো। সুবহানাল্লাহ। সূরা বনি ইসরাঈল 79 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই যে 352টা রাত আছে, এই রাতটা তোমরা কেমনে উদযাপন করবা? ওয়া মিনাল লাইল, পূর্ণ রাত নয়, রাতের সামান্য অংশ নাইট উদযাপন করো। ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যাও। নাফিলাতান লাক, এটা আপনার জন্য ভিন্ন একটা আমল, ভিন্ন একটা ইবাদত। তাহলে বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে বছরে 365টা রাত দিয়েছেন। এই 365 রাতের মধ্যে 13টা রাত দিয়েছেন, 13টা নাইট দিয়েছেন পূর্ণ নাইট উদযাপন করার জন্য। আর বাকি 352টা রাত দিয়েছেন কিছু অংশ উদযাপন করার জন্য। এই মুসলমান জাতি, তোমার কপালে এমন করা পড়ছে, মুশরিকদের থেকে ধার করে তুমি আলো নাইট উদযাপন করো। আবার আল্লাহ 365টা নাইট দিয়েছেন উদযাপন করার জন্য। আজকে তুমি 365 নাইট উদযাপন না কইরা মুশরিকদের বানানো, মুশরিকদের থেকে ধার করে আনা একটা নাইট উদযাপন করো। আর ওই নাইটে তুমি বলো হ্যাপি নিউ ইয়ার। তোমার মতো কপাল করা মুসলমান আল্লাহর জমিনে আর একটাও না। আল্লাহ আমাদেরকে নাইট উদযাপন করতে বললেন 365টা নাইট, আর তুমি মুশরিকদের থেকে ধার করে আনো একটা রাত্রি উদযাপন করছো। তোমার মতো বেহায়া, তোমার মতো নির্লজ্জ মুসলমান আল্লাহর জমিনে আর একটা হতে পারে না। তাহলে বলেন তো আল্লাহ আমাদেরকে কয়টা নাইট উদযাপন করতে বলেছেন? বছরে 365টা রাত। এখন এই 365টা রাতের মধ্যে 13টা রাত পূর্ণ রাত আল্লাহ উদযাপন করতে বলেছেন। ওই তো 13টা রাত, 13টা নাইট পূর্ণ রাত তো উদযাপন করি না। এই 352 দিনে, 352 রাতে একটা রাতও তো কিছু অংশ ইবাদত করি না, কিছু অংশ উদযাপন করি না। আর ওই মুশরিকদের বানানো, যে মুশরিকরা তাদের মূর্তির পূজা করতো, তাদের মূর্তিকে অভ্যর্থনা জানাইতো, ওই রাতটা আনছি আমরা, এরা উদযাপন করতো। মুশরিকদের দেখা দেখি আমরা মুসলমান জাতি উদযাপন করি। তাহলে 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ আমাদেরকে রাত নাইট উদযাপন করতে বলেছেন নাকি? বলেন নাই? কয়টা রাত? 365টা। 365টা রাত নাইট উদযাপন করতে আমার আল্লাহ বলেছেন।
এবার আসেন 3 নাম্বার পয়েন্ট। এখন তো বলবেন হুজুর খালি বক বক করে, একটু আনন্দ না করলে হয়? বছর শেষ হইতেছে, আমরা যুবক মানুষ, রক্ত গরম, একটু যদি আনন্দ উল্লাসই না করি তো কি হইল? বছরটা একটু আনন্দ উল্লাসের মাধ্যমে শুরু করি। এই যে হুজুররা বলতেছে 31st নাইটে হারাম, কেন হারাম? এবার বুঝেন কেন হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার নর-নারী, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করবে না। বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার আদেশ করলেন। যদি আপনি 31st নাইটে উদযাপন করেন, এই কালচার কি মুসলমানদের? এটা মুসলমানদের কালচার নয়, মুসলমানদের উদযাপনের রাত নয়। আপনি যদি মুশরিকদের বানানো রাত নাইট উদযাপন করেন, তাহলে আপনি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করেন না। এদিকে আল্লাহ বললেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আর এদিক দিয়ে আপনি আমি মুশরিকদের বানানো নাইট উদযাপন করি। আল্লাহ বলেন তোমরা এখনো পরিপূর্ণরূপে মুসলমান হও নাই। সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন তো ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? বলেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন আমার আল্লাহ। এবার যদি আপনি মুশরিকদের বানানো 31st নাইট ডে উদযাপন করেন, যে নাইট উদযাপন করার কথা আমার আল্লাহ বলে নাই, এই নাইট আপনি উদযাপন করলেন, আল্লাহ বলেন যদি এই নাইট উদযাপন করতে আমি বলতাম, তাহলে আমি কোরআনের মধ্যে স্পষ্ট আকারে বলে দিতাম তোমরা 31st নাইট ডে উদযাপন করো। আল্লাহ তাআলা যেহেতু এই রাত উদযাপন করতে বলেন নাই, আল্লাহ তাআলা জন্যই বললেন আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আর ইসলাম ধর্মে 31st নাইট ডে উদযাপন করতে নিষেধ করেছেন। যদি আপনি 31st নাইট ডে উদযাপন করেন, তাহলে বোঝা গেল এই 31st নাইট ডে উদযাপন করতে ইসলাম আদেশ করেছে। আবার আল্লাহ বলেন না না, এই রাত উদযাপন করার কথা আল্লাহ বলেন নাই, নবীজি বলেন নাই। আল্লাহ বলেন আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে বলেন তো এই 31st নাইট ডে এটা কি মুসলমানদের কালচার না খ্রিস্টানদের কালচার? যদি আপনি আমি পালন করি, তাহলে বোঝা গেল ইসলাম এখনো পরিপূর্ণ হয় নাই। আমি আপনি আয়েশা মুসলিমদের বানানো 31st নাইট ডে উদযাপন কইরা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে নাউজুবিল্লাহ। আবার আল্লাহ তাআলা সূরা মায়েদা বলেন 51 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার নর-নারী, তোমরা লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টান মুশরিকদের কালচারকে তোমরা গ্রহণ করিও না। ইহুদি এবং খ্রিস্টান মুশরিকদের সংস্কৃতি তোমরা গ্রহণ করিও না। আর আজকে আমরা মুসলমান জাতি মুশরিকদের কালচার গ্রহণ কইরা নিজেকে ধন্য মনে করি। আসলে এখন তুমি ধন্য হও না, তোমার পুরা কপাল আগুনে পুড়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় সংস্কৃতি থেকে হেফাজত করুন, আমিন বলেন। তো আল্লাহ তাআলা এই 31st নাইট ডে উদযাপন করতে নিষেধ করেছেন, কারণ এই কালচারটা খ্রিস্টানদের মুশরিকদের। আবার আল্লাহ বললেন তোমরা খ্রিস্টানদের কালচার ইহুদিদের কালচার সংস্কৃতিকে তোমরা গ্রহণ করিও না। তোমরা কার কালচার গ্রহণ করবা, কাকে মডেল বানাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, হে মুসলমান জাতি, তোমাদের মডেল ইহুদি নয়, তোমাদের মডেল খ্রিস্টান নয়, তোমাদের মডেল কোন মুশরিক নয়, তোমাদের মডেল কোন খেলোয়াড় নয়, তোমাদের মডেল হলেন বিশ্ব মানবতার দূত খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন আমাদের মডেল কে? আমাদের পয়গম্বর, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শ ছাড়া দুনিয়ার কোন মানুষের আদর্শ গ্রহণ করা যাবে না। নবীজির আদর্শ বাদ দিয়ে যারা মানুষের মন গড়া আদর্শকে বাস্তবায়ন করতে চায়, এরাই হলো শয়তান। এরা কি? শয়তান। আবার এদিক দিয়ে মুশরিকরা, খ্রিস্টান, ইহুদিরা তাদের সংস্কৃতি, তাদের কালচারকে এমন ভাবে প্রচার প্রসার করেছে, আমরা নবীজির আদর্শকে বাদ দিয়ে তাদের আদর্শকে গ্রহণ করতেছি। আবার আল্লাহ তাআলা বললেন, তোমরা দুনিয়ার কোন মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের কালচার গ্রহণ করবা না। আমি শেষ নবীকে তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম, তোমরা তার অনুসরণ করো, তোমরা তার আদর্শকে গ্রহণ করে নাও। তাহলে বলেন তো, 31st নাইট ডে উদযাপন করা হালাল না হারাম? হারাম। এই আমরা আল্লাহ তাআলা এই যে 31st নাইট ডে হারাম করলেন, এটা 3 নাম্বার পয়েন্ট, তাই না? কেন হারাম করলেন? এটা মুসলমানদের কালচার না, এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা বিধর্মীদের সংস্কৃতি, বিধর্মীদের কালচার। আর বিধর্মীদের কালচার মুসলমান গ্রহণ করতে পারে না। 2 নাম্বার, 31st নাইট ডে উদযাপন করা হারাম হওয়ার 2 নাম্বার কারণ, এই রাত্রিতে অবাধ মিলামেশা হয়। তরুণ তরুণী, যুবক যুবতী এই রাতে নিজের মন মতো রাতে উদযাপন করে খোলামেলাভাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার। আল্লাহ রাসূল বলেন, 2 শ্রেণীর মানুষ আছে জাহান্নামী। 1 নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কান্নাবিল বাকার। 1 শ্রেণীর মানুষ তারা জাহান্নামী হবে, যারা নিজের হাতের মধ্যে কান্নাবিল বাকার, গরুর লেজের মতো তারা লাঠি হাতে নিবে, ইয়াদরিবুনা বিহান নাস। ওই লাঠি দ্বারা মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, মানুষকে প্রহার করবে, অন্যায়ভাবে মানুষকে মারবে, অন্যায়ভাবে মানুষের বুকে গুলি চালাবে, অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করবে। আল্লাহর নবী বলে দিলেন, এরা ওই শ্রেণীর মানুষ যারা জাহান্নামে যাবে। এই হলো 1 শ্রেণীর মানুষ, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, আপনি লাঠি দ্বারা মানুষের উপর জুলুম করবে। কেবল করে না, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে না, করে, গুলি করে না, করে। 2 নাম্বার, আল্লাহ নবী বললেন, 2 নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মিলাতুন মাইলা কাসনাতিল লুখতিল মাইলা। 2 শ্রেণীর মানুষ হবে যারা, ওই সমস্ত নারী যারা নিজেদেরকে সুন্দর মণ্ডিত করে বাহিরে বের হয়েছে। অনেক মেয়ে আছে না, বাড়িতে সাজগোজ করে না, বাড়ির বাহিরে গেলে এত সুন্দর সাজগোজ করে, মানুষ যুবকদেরকে পাগল করে। আল্লাহ নবী বলে দিলেন, এই সমস্ত নারী যারা নিজের পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়, পরপুরুষকে আকৃষ্ট করে, এরা হলো জাহান্নাম। আল্লাহ নবী বলেন, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা ওয়ালা ইয়াদখুলুনা জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। এই 3 নাম্বার পয়েন্ট ছিল, এটা 31st নাইট ডে হারাম হওয়ার কারণ। 4 নাম্বার পয়েন্ট বলছিলাম, যারা এই 31st নাইট ডে উদযাপন করবে, ক্ষতি কি হবে? 1 নাম্বার ক্ষতি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এরা ইসলামে আর থাকতে পারবে না, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে মুশরিকদের সাথে এরা শরীক হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এরা ধরা খেয়ে যাবে। লা তাযালু কাদামা ইবনে আদম, এই সকল মানুষেরা
হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তাদের পা উঠাতে পারবে না। হাত্তা ইসআল আন খামসিন, পাঁচটা প্রশ্ন করার আগ পর্যন্ত তারা পা উঠাতে পারবে না। এক নম্বর আন উমরিহি, তার জীবন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, কি কাজে তার জীবনটাকে ব্যয় করেছে। ওয়া আন শাবাবিহি, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো। আজকে যুবক যুবতী, তরুণ তরুণী যারা 31st নাইটে উদযাপন করে, এরা হাসরের ময়দানে ধরা খাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিধর্মীদের কালচার থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আর মুসলিম মা বোন যারা আছেন, আপনার সন্তানদেরকে এই রাত্রিতে ছেড়ে দিবেন না। আপনার সন্তানদেরকে নাচ গান বেহায়াপনা অশ্লীলতার কাছে বের করে দিবেন না, আপনিও ধরা খেয়ে যাবেন। সময় স্বল্পতার কারণে এই পর্যন্ত আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মেনে আমল করার